কিছু পারিভাষিক অর্থ এবং কিছু মিলাদুন্নবী এবং সিরাতুন্নবীর মধ্যে পার্থক্যটা কি? মিলাদুন্নবী বলা হয় রসুলের জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন্নবী বলা হয় রসুলের জন্মের ইতিহাস। এক নম্বর পার্থক্যটা হচ্ছে মিলাদুন্নবীর মধ্যে সিরাতুন্নবী পাওয়া যায় না, কিন্তু সিরাতুন্নবীর মধ্যে মিলাদুন্নবী পাওয়া যায়। কথা কি বুঝাইতে পারছি? মিলাদুন্নবী হচ্ছে শুধু রসুলের জন্ম নিয়ে আলোচনা, আর সিরাতুন্নবী হচ্ছে রসুলের পুরো জীবনী। তাহলে জীবনীর মধ্যে জন্ম আছে কিনা? আছে কিনা? তাইলে সিরাতুন্নবীটা মিলাদুন্নবী ছাড়া হয় না, ঠিক না? ঠিক। মিলাদুন্নবীটা সিরাতুন্নবী ছাড়া হয়, ঠিক কিনা? কোন এটা হলো এক নম্বর পার্থক্য। যেমন আরো সহজে বুঝবেন, 5-এর মধ্যে 1 আছে না নাই? 5 সংখ্যার মধ্যে 1 আছে না নাই? আছে, কিন্তু 1-এর মধ্যে 5 আছে নাই। তাইলে বোঝা গেল মিলাদুন্নবীর মধ্যে সিরাতুন্নবী নাই, সিরাতুন্নবীর মধ্যে মিলাদুন্নবী আছে না নাই? দ্বিতীয় নম্বর পার্থক্য, মিলাদুন্নবী বলা হয় জন্ম, আর সিরাতুন্নবী বলা হয় জীবনের ইতিহাস। তাইলে জন্ম আর জীবনের ইতিহাসের মধ্যে যেমন পার্থক্য, মিলাদুন্নবী সিরাতুন্নবীর মধ্যে তেমন পার্থক্য, ঠিক না বেঠিক? তৃতীয় নম্বর পার্থক্য হচ্ছে মিলাদুন্নবী মিলাদ হয়, জন্ম হয় একদিনের মধ্যে, না জন্ম অনেক দিন লাগায় হয়? মানুষের জন্ম কয়দিনে হয়? একদিনে হয়। আর জীবনীটা হয় যে যতদিন বাইচে থাকে ততদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে একদিন, আর তার জীবনী হয়েছিল 63 বছর, ঠিক কিনা? কথা বুঝাইতে পারতেছি না বলে? তাহলে 63 বছর আর একদিন যেমন পার্থক্য, মিলাদুন্নবী সিরাতুন্নবীর মধ্যে তেমন পার্থক্য, ঠিক না? ঠিক। চতুর্থ পার্থক্য, এই পার্থক্যগুলো আপনারা আগে পরে শুনছেন কিনা আমি জানি না, আজকে ভালো করে কান লাগায় শোনেন। মিলাদুন্নবী, এবার আসেন মূল কথায়। চতুর্থ নম্বর পার্থক্যটা বুঝলেই বোঝা হয়ে যাবে। মিলাদুন্নবী জন্ম নিয়ে আলোচনা, এটা পালনীয় নয়, এটা আলোচনা করার বিষয়। মিলাদুন্নবী কি করার বিষয়? মিলাদুন্নবী পালনীয় না আলোচনা? আলোচনা। মিলাদুন্নবী জন্ম নিয়ে কি করা যায়? আলোচনা করা যায় না, পালন করা যায়। জন্ম পালন করা যায়? জন্ম আপনি পালন করবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল সেই 570 খ্রিস্টাব্দে, ঠিক না ঠিক? তাহলে সেই সময় তার জন্ম হয়েছিল, জন্ম তো আর পালন করা যায় না, জন্ম নিয়ে কি করা যায়? আলোচনা করা যায়। সিরাতুন্নবী জীবনের ইতিহাস, এটা পালন করা যায়। সুবহানাল্লাহ পড়েন। জীবনের ইতিহাস কি করা যায়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দুনিয়াতে আসলেন, তখন থেকে তার চরিত্র মাধুর্য, তার যত আমল আখলাক সুন্নত আছে, এগুলি বান্দার জন্য পালনীয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মিলাদুন্নবী হচ্ছে আলোচনার বিষয়, আর সিরাতুন্নবী হচ্ছে পালনের বিষয়, ঠিক না বেঠিক? আরেকটা পার্থক্য হচ্ছে মিলাদুন্নবী আলোচনা করাটা নফল, আর সিরাতুন্নবী পালন করাটা ফরজ। বুঝাইতে পারি না কথা? সিরাতুন্নবী পালন করে কি? এটা মান্য করে কি? রসুলের জীবনী, রসুল করা কি? এটা আদায় করা, এটা বাস্তবায়ন করা কি? আল্লাহ তো বলেছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমি আমার রসুলের অনুসরণ করো। কারণ আমার রসুলের অনুসরণ করলে ইসলাম অনুসরণ করা হয়। আপনার রসুলের অনুসরণ ছাড়া নামাজ পড়তে পারবেন না। তাহলে রসুলের সিরত, রসুলের জীবনের ইতিহাস পালন করা ফরজ, আর মিলাদ আলোচনা করা নফল। বড় হইল কোনটা? সিরাতুন্নবী, ঠিক না ঠিক? আচ্ছা, তাইলে মিলাদুন্নবী আরেকটা পার্থক্য বোঝেন। মিলাদুন্নবী হচ্ছে এটা সম্পর্ক কথার সাথে। কিসের সাথে? বোঝেন নাই কথা আমার? এগুলি কিন্তু খুব দামি কথা। মিলাদুন্নবীর সম্পর্কটা কিসের সাথে? কারণ আলোচনা করা হয় কি কাজে নাকি কথায়? পিছনের ভাইয়েরা কথা বুঝতেছেন আমার? আলোচনা করা হয় এটা কি কাজে না কথায়? কথায়, কথার মাধ্যমে আলোচনা করে। মিলাদুন্নবী যেহেতু আলোচনার বিষয়, এটা শুধু মুখে আলোচনা করলে নফল আদায় হয়ে যায়। আর সিরাতুন্নবী এটা কাজের সাথে সম্পর্কিত, এটা কথাও লাগে, কাজও লাগে। সুবহানাল্লাহ পড়ে। এখন এই যে সিরাতুন্নবী এবং মিলাদুন্নবীর যে পার্থক্যটা আপনাদের বললাম, ফলাফল কি দাঁড়ালো? মিলাদুন্নবী বড় না সিরাতুন্নবী বড়? বলেন সকলে এক বাক্যে বলেন। কি বড়?
এই বিষয়ে কি সকলে একমত? মিলাদুন নবী বড় না সিরাতুন নবী বড়? একটা পার্থক্যের দ্বারাই বোঝেন, মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই, কারণ একের মধ্যে 5 থাকে না, 5-এর মধ্যে 1 থাকে। সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে, ঠিক না বে ঠিক? কিন্তু মিলাদুন নবীর মধ্যে কি নাই? মিলাদুন নবীর মধ্যে শুধু রসুলের জন্ম নিয়ে আলোচনা, আর সিরাতুন নবীর মধ্যে রসুলের জীবন সহ জন্ম আলোচনা, ঠিক না বে ঠিক? তাইলে বড় হইল কোনটা? প্রিয় মুসলমান ভাইরা আমার, তবে দুঃখজনক বিষয় হলো বর্তমানে আমাদের সমাজে কিছু মানুষ বের হয়েছে, এরা 12 রবিউল আউয়াল আসলে স্লোগান দেয়, মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী বন্ধ করো। ইসলাম বিরোধী না ইসলামের পক্ষে? আরে এত বড় স্লোগান, এত বড় নিকৃষ্ট স্লোগান আবু জাহাল লাহাবও দিতে পারে নাই। রসুলের জীবনের ইতিহাস সিরাতুন নবী আবু জেহেল পর্যন্ত সাক্ষ্য দিয়েছে, আবু লাহাব পর্যন্ত সাক্ষ্য দিয়েছে। আর বর্তমানে কিছু নামদারি মুসলমান আল্লাহ রসুলের সিরাতকে বন্ধ করার জন্য স্লোগান দেয়। নাউজুবিল্লাহ পড়েন। কয় মিলাদুন নবীর আঁকড়ায় ধরো, সিরাতুন নবী বন্ধ করো। এটা কি মুসলমান আছে না বেঈমানি হয়ে গেছে? কাগজের টুপি একখান লাগায়া ওদিন দেখলাম নামাজ নাই, কাগজের টুপি লাগাইছে, কতক্ষণ স্লোগান টোলগান দিয়া বেঞ্চে বইয়া শোকটান মারতেছে, মিলাদুন নবী পালন করছে। ওরে বাবা রে বাবা, কত বড় মুসলমান আছে না নাই? রাগ করতেছে না? বাস্তব না বাস্তব? মুসলমান সিরাতুন নবী ছাড়া কিভাবে একটা মানুষ মুসলমান হয়? সিরাতুন নবী হচ্ছে মূল বিষয়, মিলাদুন নবী হচ্ছে নফল। নফল নিয়ে টানাটানি, ফরজের খবর নাই। মানে ওই ব্যক্তির মতো হয়েছে, হুজুরের ওয়াজের শুনছে পাগড়ি বান্ধা হইল সুন্নত। পাগড়ি বান্ধা কি সুন্নত? সুন্নত পালন করতে গিয়ে লুঙ্গি গিল মাথার মধ্যে পাগড়ি বাঁধছে, ফরজ ছেড়ে দিয়ে কি করছে? ফরজ ছেড়ে দিয়ে সুন্নতের পিছে দৌড়ায়। এটা বোকা, নির্বোধ না? এরকম নির্বোধ আছে না নাই? আপনাদের চেহারা দিকে বুঝতেছি আপনারা খুব রাগ হইতেছে। এই কথাগুলি সত্য না অসত্য? এবার আসেন এই পার্থক্যটা বুঝে এলাম, এবার রসুলের মিলাদ নিয়ে কিছু আলোচনা করি। যারা মিলাদুন নবী নিয়ে লাফায়, আমাদের চেয়ে মিলাদ, রসুলের মিলাদ আমাদের চেয়ে কেউ ভালো জানে না, ঠিক কিনা কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব, তার উপরে পৃথিবীর আর কোনো মানব, সৃষ্টি মানব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তি দিবেন, সারা পৃথিবীর জন্য তাকে নবী বানাবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির আগেই সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়াইদা আখাযনা মিনান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم مصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমেই লম্বা তাফসীর, আসলে এই অল্প সময় আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। জুমার বয়ানে অল্প সময়ে কিছুই বোঝানো যায় না, আলোচনা শুরু করা যায় কিন্তু শেষ করতে পারি না, আপনারা মনে কষ্ট পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি যখন নবী রাসূল এই পৃথিবীতে আমি কোনো মানুষ পাঠাই নাই, সমস্ত মানুষের রূহগুলো আলমে আরোহাতে আছে, ওই সময় আমি যারা দুনিয়াতে নবী হিসেবে দুনিয়াতে আমি যাদেরকে পাঠাবো, সমস্ত নবীদের কাছ থেকে আমি এই ওয়াদা নিয়েছিলাম। কি ওয়াদা নিয়েছিলাম? যখন তোমাদের কাছে হিকমত এবং কিতাব যাবে, তখন তোমাদের কাছে যদি একজন রসুল যায়, যে রসুল তোমাদের সমর্থন করে, তোমাদের কাছে যা আছে এগুলো সমর্থন করে, তখন ওই রসুলকে তোমরা সাহায্য করবে এবং তার উপর ঈমান আনয়ন করবে। যদি সেই রসুল যায়, আর কি করবে? সাহায্য করবে। এই কথাটা আল্লাহ বলেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি, যদি তোমাদের আমলে সেই রসুল যায়, তাহলে সেই রসুলের উপরে ঈমান আনয়ন করবে এবং তোমরা তাকে সাহায্য করবে। এই কথার উপরে তোমরা কি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো এবং তোমরা কি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছো? তখন সমস্ত নবীরা এক বাক্যে বলেছিল, ক্বালু আকরারনা, আল্লাহ আপনার কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমাদেরকে যেই জমানায় যেই সময় যে উম্মতের জন্য পাঠাবেন
সেই সময় আপনি যেই নবীর জন্য আমাদের কাছে ওয়াদা নিলেন, সেই নবী যদি আমাদের সময় যায়, তাহলে সেই নবীর উপরে আমরা নবুয়তি বাদ দিয়ে সেই নবীর উপর ঈমান আনয়ন করব, আর সেই নবীকে আমরা সাহায্য করব। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এই নবী, যেই নবীর ব্যাপারে সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, সেই নবী হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণিত হয় সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ পড়েন। নবীদের সর্দার যিনি, নবীদেরকে নবীদের নবী বানাইছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের নবী, সে শুধু উম্মতের আপনার আমাদের নবী না, নবীদেরও নবী। আপনি চিন্তা করতে পারেন, নবীদের নবী। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,24,000 মতান্তর 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে। এই সমস্ত নবীদের নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মিলাদ আমাদেরকে শিখাইবেন আপনারা? এই কাগজের টুপি পরে মিলাদ পালন করেন না? মিলাদ আমার কাছ থেকে শিখেন আপনি। সমস্ত নবীদের নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।